নমস্কার সবাইকে। আজ 18ই এপ্রিল, গুড ফ্রাইডে। সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছিলাম আমাদের তারাপীঠ ট্রিপে। গাড়ি ছাড়ার আগে সুব্রত গানের রেকর্ডিংয়ের সেটিংসগুলো দেখে নিচ্ছে, যাতে লং রাইডে আমরা একটু এনজয় করতে করতে যেতে পারি। কাকুরগাছি থেকে শুরু করে শ্যামবাজার বাটা থেকে আমরা ডান দিকে পিচি রোড ধরলাম। এই পুরনো টালা ব্রিজ ক্রস করে, বরানগর ক্রস করে ডানলপ থেকে আমরা বাঁ দিকের রাস্তাটা নিলাম লরির জ্যামটা একটু অ্যাভয়েড করার জন্য। এটা ডানলপের বাঁ দিকের টার্নিং। ডান হাতে পড়বে নিবেদিতা সেতু। সেই নিবেদিতা সেতুতে এখন আমরা উঠে পড়েছি। আর কিছুক্ষণ পরে বন্ধুরা দেখতে পাবে ডান দিকে পড়বে দক্ষিণেশ্বরের মা ভবতারিণীর মন্দির। তাই সকালবেলা মা ভবতারিণীকে প্রণাম জানিয়ে আমরা চললাম আমাদের উদ্দেশ্য মা তারাপীঠ মন্দির দর্শনের। আর কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের প্রথম টোল প্লাজায় পৌঁছবো, যেটা নিবেদিতা সেতুর টোল প্লাজা। এই নিবেদিতা সেতুর টোল প্লাজার পরে টার্নিংটা আমাদের একটু মাথায় রাখতে হবে, কারণ এই বাঁ দিকের রাস্তাটি দেখতে পাচ্ছ সেটা চলে গেছে খড়গপুর, ডান দিকে একটা দিল্লি হাইওয়ে। যেহেতু আমরা যাচ্ছি তারাপীঠ ট্রিপে, তাই আমরা দিল্লি হাইওয়ের রাস্তাটা ধরব। তোমরা দেখতেই পাচ্ছ সবাই এই রাস্তায় কনস্ট্রাকশনের কাজ চলার জন্য ডাইভারশন কিরম রয়েছে, এবং আমাদের বেরোতে একটু দেরি হয়ে যাওয়ায় লরির ট্রাফিকটাও কিন্তু আমরা বেশ পেয়েছি। আমরা এলাম আমাদের দ্বিতীয় টোল প্লাজা, ডানকুনি টোল প্লাজা। প্রত্যেকটি টোল প্লাজায় টোল বাবদ কত খরচ পড়লো ফাস্ট্যাগ রিচার্জ করার কারণে আমরা সেগুলো কিন্তু আমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, কারণ ভবিষ্যতে তোমরা যদি কেউ যাও তাহলে তোমাদের কাছে এই ইনফরমেশনগুলো রেডি থাকবে। দেখতে পাচ্ছ ডাইভারশন ক্রস করে আমরা চলেছি NH-19 ধরে। আমরা এরপর একটু ব্রেকফাস্টের জন্য কোথাও একটা দাঁড়াবো ভেবেছি। এই দেখো সামনে পথচারী ভাই কিন্তু তুমি কিভাবে গাড়ি চালাচ্ছ সেটা নোটিস না করেই মাথা নিচু করে তোমার সামনে দিয়ে যাবে। তাই দায়িত্বটা তোমার উপর বর্তাচ্ছে, যেহেতু গাড়ি তুমি চালাচ্ছ। তাই সবাইকে অনুরোধ করব, গাড়ি চালানোর সময় যেমন আনন্দ করবে সেরকম এটাও মাথায় রাখতে হবে। তোমার সাথে সাথে বাকি পথচারীদের দায়িত্ব কিন্তু তোমার উপরে। আমরা অনেককেই দেখেছিলাম মির্চি হাইওয়েতে সকাল সকাল ব্রেকফাস্ট করতে, তাই আমাদের ইচ্ছা ছিল আমাদের তারাপীঠ ট্রিপের দিনও আমরা মির্চি হাইওয়েতেই সকালের ব্রেকফাস্টটা সেরে নেব। তাই আমি বাঁদিক দেখতে দেখতে চললাম, কারণ কি হাইওয়েতে কোনো জায়গা যদি তুমি ক্রস করে যাও, ঘুরে এসে আবার সেই জায়গায় গাড়ি পার্ক করতে বেশ মুশকিলের সম্মুখীন হতে হয়। তাই জন্য বাঁদিকে নজর রেখে আমরা চলেছি মির্চি হাইওয়ের উদ্দেশ্যে, যেখানে আমরা করব সকালের ব্রেকফাস্ট। আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব মির্চি হাইওয়েতে। এই যে রাস্তাটা তোমরা দেখছো বাঁ হাতে, দেখো মির্চি হাইওয়ে আমরা দেখতে পাচ্ছি অলরেডি। প্রসঙ্গত বলে রাখি, মির্চি হাইওয়ে বেশ বড় একটি রেস্টুরেন্ট এবং গাড়ি পার্কিংয়েরও এখানে সুব্যবস্থা আছে, তাই তোমাদের গাড়ি পার্ক করতে কোনো অসুবিধা হবে না। আমরা ঠিকমতো গাড়ি পার্ক করে সকালের ব্রেকফাস্ট করতে মির্চি হাইওয়েতে পৌঁছে গেছি। এখানে কিন্তু সমস্ত খাবারই ভেজিটেরিয়ান, কিন্তু বেশ টেস্টি এবং প্রাইসও রিজনেবল বলতে পারো। আর একটা ব্যাপার, আমরা এখানে খাওয়ার পর আমাদের একটা ক্যাশব্যাক অফারও দিয়েছে, যেটা আবার নেক্সট 3 মাসের জন্য ভ্যালিড। যদি আমরা আবার কখনো এখানে খেতে যাই তাহলে কিন্তু আমরা সেই ক্যাশব্যাকটা উইথড্র করতে পারবো। আমরা নিয়েছিলাম আলুর পরোটা, দই এবং ভেজিটেবল গ্রিল স্যান্ডউইচ, দুটোই বেশ টেস্টি ছিল। আর নিয়েছিলাম সাথে একটু লস্যি, কারণ যখন আমরা যাত্রা শুরু করি তখন রাস্তায় বেশ গরম ছিল, কিন্তু আজকে কিন্তু বৃষ্টি হয়ে ওয়েদারটা পরে বেশ ভালো হয়ে গিয়েছে। তাই পরের ব্লগগুলোতে নিয়ে আসছি পরের অভিজ্ঞতাগুলো। টাটা।